আপনার নাম? ফাতেমা। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ হোসেন। মায়ের নাম? বিবি আমেনা। থানা? দেশের নাইখানের। বর্তমান ঠিকানা? বর্তমানে এখানে থাকি, গাজীরচর শিমুলতলা। আচ্ছা, আপনি তাহলে দেশের বাড়ি কোথায়? বলা চরপেশন। গোলা চরপেশন। জি। থানা? থানা চরপেশন। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? খতে জবাব। জি। খতে জবাব। আপনার পড়ালেখা? স্কুলে পড়েছি 8 পর্যন্ত। এখন কি পড়ালেখা করেন? জি না। এখন আপনার বিয়ে হয়েছে? জি না। এখন কি করেন বর্তমানে? চাকরি করি। কিসে? অফিসে, গার্মেন্টসে। গার্মেন্টসে জব করেন? জি। আপনার সমস্যাগুলো বলেন। আমার সমস্যাগুলো আরও মনে করেন 2-3 বছর আগ থেকে কীরকম জানি মানে একটা লাগতো, অনুভব লাগতো, মনে হয় যে কেউ আমার কাছে আসে, এরকম লাগতো। হঠাৎ করে 1 বছর ধরে অফিসের থেকে আসার পরে মানে আমি 5টা বাজে অফিস থেকে আসছি, আসার পরে এমনি একটু গেটের সামনে গেছি, ওখান থেকে আসছি, মানে আমি বের হওয়া তো হই না, এমনি থাকি বাসায়। পরে মাগরিবের নামাজ পড়লাম, পরে আমি এমনি সবসময় একটু নামাজের পরে একটু জিকির করি। যখন আমি জিকির শুরু করলাম এর ভিতরে আমার গায়ে ভর করছে। হ্যাঁ, ভর করছে, কিন্তু আমি কইতে পারি ভর করছে, এমন কি কি বলে আমি সব, কিন্তু কোনো কথা বলে না। এক ধাপ জিকির করছে, মাথারে এমন নাড়ায় নাড়ায়া, আর আমার পা থাপড়ে থাপড়ে জিকির করছিল। জিকির করার পরে আমার আব্বু আসছে, আসার পরে আমার ফালাই দিছে, আমার আব্বু ধরে ফেলাইছিল। পরের দিন আম্মু বলছে দেখি কী সমস্যা, দে তো আবার পরে আবার বলছি, আবার আসছে। আসার পরে এক ধাপ জিকির করছে, আম্মু তখন সোনার উপর পানি দিছিল, তখন চিল্লাইয়া চলে গেছে, ধাম করে আমার ফালাই দিয়ে চলে গেছে, পিছের দিকে চলে গেছে। পরে আমার দেশে নিয়ে গেছিলো, ঈদ আসছিল, ঈদ আমার বন্ধুতে দেশে নিয়ে গেছিলো, নিয়ে যায় কবিরাজের কাছে নিয়েছিল। নেওয়ার পরে ওখানে কবিরাজ দেখলো, ওখানে আমার মানে দেওয়াত দিছিল কবিরাজ, মানে বসে 4 বার বসছি আমি, 4 বার চলে গেছে, কিন্তু কোনো কথা বলেনি। তারপরে কথা না বলার পরে কবিরাজ বলছে আচ্ছা আমি তাবিজ তোমার দিয়ে দেবো, এটা আজ যাতে না আসতে পারে কাছে, আর কখনো আসবে না। তাবিজ দেওয়ার পরে তাবিজ 3 দিন, মানে আমি আবার যখন বন্ধ শেষে আসছি, আসার পরে 3 দিন পরে আমি টয়লেটে গেছি, ওই তাবিজ সহকারে আমার টয়লেটের ভিতরে পড়ে গেছে। তখন আবার আম্মু কবিরাজের কাছে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে বলছিল কবিরাজ যে এটা ফালাই দিছে। এখন বর্তমান সমস্যা বলেন। এখন বর্তমান সমস্যা আরও 5 দিন হবে। 5 দিন আগে রাত 10টা বাজে খাওয়া দাওয়ার পরে এখন শুইতে যাবো, আমার আম্মু অনেক অসুস্থ, মানে ডাক্তারের কাছে নিয়ে গেছি, রিপোর্টে কিছু ধরা খায় না, কিন্তু এমন অসুস্থ উঠতে পারে না। পরে আমি আম্মুর শুয়ে দিতে গেছিলাম, তখন আমার আব্বু একটু রাগ হয়েছিল আমার ছোটো বোনের নিয়ে। তখন আমি নিজের মাথা নিজে মানে দোনো হাতে পিটাইতেছি আর করতেছি আমার কপাল এত খারাপ, আমার কপাল এত খারাপ, এটা বলে আমারটা আমি চিল্লাইতেছি, কিন্তু আমি চিল্লাই না, মানে এটা আমাকে করাইতেছে। পরে আমি নিচে পড়ে গেছি, পড়ে যাই, ওখানে সেই কান্না। আপনি নিজে কান্না করতেছেন? না না, আমি কইতে পারি আমি কান্না করি, কিন্তু আমি কান্না করি না। মানে কে কান্না করতেছে সেটা আমি জানি না, কিন্তু কান্না করতেছে আমার ভিতর থেকে। পরে কান্নার পরে আমার পাশের রুমের মানে আমার আফা হয়, ও আমার বড় বোন সবাই আমাকে ধরে রাখছে, এখন শুধু আমি জায়গা স্যার আমার তোরা জায়গা। পরে আমার আব্বু সরকার আমার ধরে রাখছে, যত ধরে রাখতে চায় পারে না হ্যাঁ করে ঠেলে চলে যেতে চায়। পরে যতজনে যা করতেছে, কে তুমি চলে যেতে চাও কেন, কে তুমি, কোনো কথা বলে না, একদম সিলেয়া চলে গেছে। চলে যাওয়ার পরে ভালোটা আসছে, আসার পরে আমার মায়ের মাথায় হাত বুলি, আমার মা সেই কান্না করতেছে আমার এগুলা দেখে, আমার মায়ের মাথায় হাত বুলি দিতেছে, বলতেছে আম্মু তুমি কান্না করো না, আম্মু তুমি কান্না করো না, ফাতেমা ঠিক আছে, ফাতেমা ঠিক হয়ে যাবে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউবে দেখছিলাম, যেদিন আপনাকে মানে আমার ভাই যে এগুলো দিছিল না, ওই দিনে এই ঘটনা। মানে মূলত প্রথমত আপনার জন্য সিরিয়াল দিছেন, সিরিয়াল যেদিন দিছিল ওই দিন থেকে সমস্যা, মানে ঠিক আছে ইনশাআল্লাহ 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আমরা আপনার রোগীর চিকিৎসা শুরু করতেছি। আপনার নাম কি? ফাতেমা। জি। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। সুলতানা না? ওনার নাম। চোখ বন্ধ। এদিকে তোমার দ্বারা কেউ আসে না, কেন আসে না? আমি অনেক খারাপ কি কি আমি অনেক খারাপ, তুমি অনেক খারাপ, এই কারণে তোমার কাছে কেউ আসে না নাকি?
রোগীর শারীরিক কোনো ক্ষতি করছো? শুধুমাত্র এই রোগীর ক্ষতি করছো নাকি অনেক মানুষের ক্ষতি করছো? সত্যি কথা বলো। না। বলবা না? ক্ষতি করি নাই। মিথ্যা কথা বলতে। তুমি আমার চোখের দিকে তাকাও তো, চোখের দিকে তাকায় সত্যি কথা বলো। ওই মেন রোডের লগে। ওই মেন রোডের লগে নাম কি? নাকি বাড়ি দিলেন আমরা বাড়ি যাবো এখন? নাম মনে নাই। মারো না, আমার মারা লাও। কষ্ট দিও না, কেউ ভালোবাসে না আমারে। কেন ভালোবাসবে? শয়তান তো কেউ কি ভালোবাসে? এদিকে তাকাও। কোন শেষ ইচ্ছা আছে? তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী, অন্য কেউ দায়ী নয়। দেখো পানি টানি খাইবা নি কেন? কিছুই খাইতা না? তোমার কোনো শেষ ইচ্ছাও নাই? রুগীকে ধরে চোখ খোলো। কি আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, রুগী আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। নাম কি রুগীর? ঝর্ণা। চোখ খোলেন আপনি, চোখ খোলেন। আপনার নাম কি? নাম ঝর্ণা, ডাকে ফাতেমা। বলেন। কালকে তো ভালো যেটা আসছিল আমার সাথে কথা বলছিল না, নাম কি বলছিল সে? আপনি বলেন, আমারও বলেন। সুলতানা। অসুবিধা নাই, আমি দেখতেছি সে আসলে ভালো নাকি খারাপ। সুলতানা, তুমি যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাত নামাও, চোখ খোলো, এদিকে তাকাও। নাম কি? সুলতানা। বয়স কত? অনেক বছর। অনেক বছর? কত বছর? 50। সত্যি কথা বলো। হ্যাঁ, 50-60-এর উপর। রোগীর বডিতে কেন আসছো তুমি? এমনিতে আসছি। এমনিতে কেন আসছো? মানে ওর সাথে যে খারাপটা আছে না, ওটাও অনেক জ্বালা যন্ত্রণা দিতে চাচ্ছে। পরে আমি একদিন দেখলাম যে ওটা অনেক খারাপ কিছু করতে চাচ্ছে। তখন আমি ওটারে বারণ করলাম যে দেখো, মেয়েটাকে এরকম করো কেন? ও তো একটা মেয়ে না, ওকে তুমি এরকম করো কেন? পরে আমার সাথে অনেক কিছু হয়েছিল। তাকে কি করছি দেখছো? হ্যাঁ, আমি দেখেছি। তারপরে ওর সাথে এরকম অনেকদিন করতে চাই, কিন্তু ফাতেমার নামাজ কালাম পড়ে, তাই ওকে কিছু অনেকদিন বলতে মানে খারাপ কিছু করতে চায়? হ্যাঁ, মানে ওকে পেলে দিতে চাই কিবা অন্য কিছু করতে চাই, কিন্তু বুঝতে পারছি, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে। হ্যাঁ, দেখাইতে চায়। ও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর কিছু চেষ্টা করলে আমিও চেষ্টা করি যাতে ওর কাছে না যাইতে পারে। আচ্ছা, তোমাকে কে অনুমতি দিছে রোগীর বডিতে আসার জন্য? না, আমাকে কেউ অনুমতি দেয়। তাহলে তুমি আসছো কেন? আমার কথা একটু শোনো। বলো। বলো, নাকি ভিডিও দিতাম এখন তোমারও? না, আমাকে কেন মারবে? ভদ্রভাবে কথা বলো। কিভাবে বলবো? বলো না, বলেন। আচ্ছা ঠিক আছে, বলবো। আমার কথা হচ্ছে, তোমাকে তো কেউ অনুমতি দেয় না বডিতে আসার জন্য, ঠিক আছে? রোগীর ক্ষতি হবে না হবে এটা আমরা দেখবো। তুমি কেন আসছো? আপনি তো এখনই আসছেন, তার আগে যে রোগীর উপর কালকে সারাদিন তো আমি রোগীর সাথে ছিলাম। হ্যাঁ, তুমি কেন ছিলা? তোমাকে অনুমতি দিছে কি? রোগীর বাবা মা ভাই বোন কেউ অনুমতি দিছে? না, কেউ অনুমতি আমাকে দেয়নি। এখন আজকের পর থেকে জি বলো। রোগীকে সম্পূর্ণ ছেড়ে তুমি চলে যাবে, পারবে? এরকম কথা কেন বলছেন? আমি চাই না যে এই রোগীর সাথে জিন ধরনের আর কোনো প্রবলেম থাকুক। আমি তোর ক্ষতি চাইনি। তুমি ক্ষতির দরকার নাই, ভালোরও দরকার নাই। আপনাদের মতামত কি? আপনাদের দুজনের মতামত কি? অনেক অনুরোধ করছে আর কি, যে আন্টি দেখেন আমি দূরে থাকুন, যদি সমস্যা কিছু আপনাদের যদি কোনো মতামত বলেন যে ঠিক আছে তাকে রেখে দেন, তাহলে আমি তাকে রেখে দেব। আর যদি বলেন যে না তাকে দূরে সরাই দেন, আমি সরাই দেব। তাহলে কি? না না, আমার কোনো কিছু না। আমি যোগাযোগ করি কি, আপনি তো বুঝেন কার দ্বারা কি কতটুকু হইতে পারে, কি কতটুকু ক্ষতি হইতে পারে। আমি তোমাকে একটা কথা বলি, এই এদিকে তাকাও। বলেন। তুমি রোগীর বডিতে আসার দরকার নাই, দূর থেকে রোগীর প্রতি খেয়াল রাখবে। কিন্তু আমাদের চিকিৎসা পরিপূর্ণ যখন কমপ্লিট করবে ইনশাআল্লাহ, আজকে
জি। আশা করা যে তুমি আর আশা লাগতো না, কারণ আমরা চিকিৎসা করি ওইভাবে স্ট্রংলি চিকিৎসা করি। আচ্ছা ঠিক আছে, আমি বলি যদি রোগীর কখনো কোনো বিপদ আসে তাহলে আমি দূর থেকে ওরে বলে দিবা। হ্যাঁ বলে দিব। এবং বডিতে আসার দরকার না, বডিতে আসলে কি হয় জানো, জিনেরা আস্তে আস্তে একজন একটা ফোঁতার মতো তৈরি হয়ে যায়, এই কারণে বডিতে আসবে না। ওকে আচ্ছা আমি আসবো না, আমি ওকে দূর থেকে ভালোবাসবো, ঠিক আছে? তুমি মহিলা হয়ে মহিলারা কেন কিভাবে ভালোবাসবা? ও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অনেক ভালো, বাবা মায়ের খেয়াল রাখে, সব সময় বাবা মাকে ভালোবাসে, তাই ভালো লাগছে। তুমি সত্যি কথা বলো, তুমি পুরুষ নাকি মহিলা? মহিলা। তুমি সত্যি কথা বলো, মহিলা। আল্লাহকে সাক্ষী রেখে বলো। আল্লাহকে সাক্ষী রেখে বলছে। তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি রোগীকে ভালোর উদ্দেশ্য আছে? ভালো। চোখ খুলে। প্রথম আসছিল ওদিন বলছিল রোগীকে জি রোগীকে অজ্ঞান করা ছাড়া জি চোখ বন্ধ করে বডি থেকে বের হও। ঠিক আছে আমি আর কোনোদিন আসবে না। আমি ওকে যখন আমি চলে যাই আমি সবাইকে সালাম দিয়ে ভালো মতো চলে যাই, কোনো রোগীর ক্ষতি করি না। আমি কি বলছি, হ্যাঁ। আর কোনোদিন আসবে না, দূর থেকে খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। চলে যাই। কিভাবে যাব তা বলে দাও। রোগীকে অজ্ঞান করা ছাড়া চোখ বন্ধ করে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। চোখ বন্ধ করো। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি ওঠেন। অজ্ঞান করে দিয়েছে। খোলেন। নাম কি আপনার? ফাতেমা। হাত দুটো এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন। আপনি এখন চোখ বন্ধ করে আপনার বাসায় বা বাবার বাড়ি কিংবা বর্তমান যেখানে আছেন এখানে কিংবা যেখানে আপনি জব করেন ওইখানে ওই জায়গাগুলো খেয়াল করেন, ওইখানে একটা লাশ দেখবেন। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? কথা বলেন। ফাতেমা। নাম কি? ঝর্ণা। আপনাকে বলতেছি, এই যে ঝর্ণা। আমি দেখতে পাচ্ছি না তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি যে খাটে ঘুমান খাটের উপরে কিংবা বাসার সামনে গভীরভাবে খেয়াল করুন, ওইখানে একটা লাশ দেখবেন। আপনার চোখের সামনে একটা লাশ দেখা যায়? হালকা ভাবে একটু হ্যাঁ। আবসা বোঝা যাচ্ছে। কোন জায়গায়? যেখানে আমি নামাজ পড়ি ওই জায়গায়। ওইখানে আমার সাথে বলুন আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে ওইখানে ফু দেন, একদম স্পষ্ট দেখবেন ইনশাআল্লাহ। ওইখানে একটা লাশ পড়ে আছে, মাথা আলাদা বডি আলাদা পড়ে আছে। হ্যাঁ হালকা ভাবে দেখতে পাচ্ছি। আর হালকা ভাবে ক্লিয়ার দেখবেন। আপনি হালকা ভাবে কেন দেখবেন? মুখটা দেখা যায়। মুখ কেমনে দেখবেন? মাথা তো আলাদা। হ্যাঁ বডি পড়া আর মাথাটা টয়লেটের ভিতরে পড়া। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? আপনি যেখানে নামাজ পড়েন যেখানে বডিটা পড়ে আছে লাস্টটা চতুর্পাশে হুজুরদেরকে দেখবেন। আসছে? আছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। সামনে যিনি বৃদ্ধ উনি যেটা বলে ওইটার উত্তর সাথে সাথে দিবেন। হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? ভালো আছে। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি হুজুর, এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে হুজুর ক্ষতি করার মতো রোগীর? না। আচ্ছা হুজুর, একটু আগে যে একটা মহিলা ছিল তাকে যে আমরা নিয়ে আসছি সে কি আসলে কি ভালো নাকি খারাপ? ভালো। ভালো। হুজুর যে জিনটাকে মারছি এটার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যে রোগীর ক্ষতি করতে পারে? না। কি বলছে? না। কেটে দেন মোবাইল। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা।
তিনটা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর আমাকে দেখান কোথায় কোথায় করেছে। কোন কোন জায়গায় দেখাচ্ছে নাম বলেন, যে আমি এই জায়গা দেখতে পাচ্ছি। পেটের ভিতরে, আর গল, গাড়ে, ঘাড়ে, আর পায়ে। পায়ে। তিনটা কুফরি তিন জায়গা থেকে বের করে নিয়ে আসতে বলেন। হুজুর তিনটা কুপুরি নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে। হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 2টা। বান 2টা কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন। কোন কোন জায়গায় দেখাচ্ছে? নাভির নিচে, মাথায়। বের করতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর ওগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ আর কুফরিগুলো সব এক জায়গায় করুন। করছে? করতেছে। দ্রুত কাজ করবেন হুজুর। করছে? করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। দিছে? দিয়েছে। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বা কুফরি আর কিছু আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুরদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো, যেখানে যেখানে যায় হুজুরের যদি কোনো যায় আপনি আমাকে দ্রুত কাজ করবেন, দ্রুত বলবেন, ঠিক আছে? ঠিক আছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। চলে গেছে। জেলাও লন্ডন, থানাও লন্ডন। গেছে? গেছে। ফার্স্ট কোড হচ্ছে যে E14898NT, E148NT। গেছে? গেছে। রোড নাম্বার হচ্ছে যে 167, বোস পেইন্ট পয়েন্ট। চলে গেছে। বাসা হচ্ছে যে প্লাট হচ্ছে যে 10 নাম্বার, 4 তলা। 4 তলা। গেছে। মানে বিল্ডিং নাম্বার হচ্ছে 10, 10। লেভেল 4। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাদের ফারহান বাবু। নাদের ফারহান বাবু, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল কাদের মাতাব্বর, মাতার নাম হচ্ছে যে শামসুন নাহার, রোগীর বয়স 39। খুঁজে বের করেন। তাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর সবসময় দুর্বল থাকে, বাচ্চাদের সবসময় বিপদ আসে, ওনার বড় মেয়ে 4 বছর, মাথা ঝিমঝিম করে, ওনার আর্থিক আয়ে থেকে একটু দুশ্চিন্তা থাকে, মানে আর্থিক আয় একটু ভালো না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা। বান? 3টা। 3টা। জিন আসেনি? কি বলে? আছে। জিন কয়টা আছে? 3টা। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 13 টাকা জবাই করেন। নিয়ে আসছে। ধরে নিয়ে আসি, 13 টাকা জবাই করেন। জবাই করছে। করছে? কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিতেছে। এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা হুজুর সবাই চলে আসেন দুবাই, আবুধাবি। চলে গেছে। দুবাই আবুধাবি গেছে? জি। থানা হচ্ছে আবুধাবি। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে একবুথ সিটি। জি। বাসা নাম্বার হচ্ছে 46। 46। গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাইনুর রহমান রাশেদ। মাইনুর রহমান রাশেদ রোগীর পিতার নাম হচ্ছে যে ওহিদুর রহমান, মাতার নাম হচ্ছে যে নূর সেহার বেগম। রোগীর নাম মাইনুর রহমান রাশেদ, রোগীর বয়স 42। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? বেশ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, মেজাজ খিটখিটে থাকে, মাজা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর ঝিনঝিন করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করেও কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা। জি। বান? 2টা। বান 2টা। জিন আসেনি? না। কুফরি এবং বান
তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাস ফাটাইছে না? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায় বাবার দিকের কেউ সম্পৃক্ত আছে? না ঠিক আছে হুজুর, জিনের লাশ এবং কুফরি বান, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জিন তো নাই। সরি হুজুর, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব আবহা। গেছে। সৌদি আরব আবহা। সৌদি আরব আবহা গেছে। থানা হচ্ছে যে খামিজ, খামিজ। ইউনিয়ন হচ্ছে যে খামিজ আল। গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আল গিরিজ। গেছে? গেছে। বলকবাটা কোম্পানিতে যান। গেছে? জি রোডের নাম হচ্ছে যে মলিক রোড। জি বাসা নাম্বার হচ্ছে 7, একতলায় থাকে। গেছে? গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বশির আহমেদ, রোগীর পিতার নাম হচ্ছে শাহ আলম মিয়া, মাতার নাম হচ্ছে যে ফজিলা বেগম, রোগীর বয়স 42। রোগীর নাম বশির আহমেদ, রোগীর বয়স 42। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে খায়, স্বপ্নদোষ, শরীর খারাপ লাগে, জিন ও জাদুর বদনজর, ঘুমের মধ্যে সমস্যা, মাথায় চাপ দেয়, শরীর সমস্যা করে, অনেক সমস্যা করতেছে, অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা। 15টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18টা। 18টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। জবাই করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা। বান আসেনি? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। আছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান রাশিয়া। জি রাশিয়া প্রদেশ আর কি রাশিয়া। অবস্থান হচ্ছে যে বুলবার, টেন্সতলি 45। বুলবার যান। গেছে? গেছে। 45 নাম্বার বাসা, 104 নাম্বার রুম, কুজজাব জেলা। মানে যে জেলা থাকে ওটা হচ্ছে যে জেলা হচ্ছে যে মেরেরব জেলায়। গেছে? গেছে। 104 নাম্বার রুম, কুঞ্জাব যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাবিবুর রহমান, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ শের আলী, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ শিউলি খাতুন। রোগীর নাম হাবিবুর রহমান, রোগীর বয়স 25। রোগীটা খুঁজে বের করেন। রোগীর বয়স কত? 25। পাইছে? পাইছে। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপড়া করে, অস্থির অনুভব হয়, ভিতর থেকে গরম অনুভব হয়, অনেক 5 জন কবিরাজ দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, পার্সোনাল সমস্যা আছে। হুজুর কোনো কিছুই ভালো লাগে না। ওইখানে হুজুর মূলত গেছে পড়ালেখা করার জন্য। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা ধরে নিয়ে আসেন। 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 8টাকে জবাই করেন।
করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা। কুফরি? জোরে কথা বলবেন আরো। 2টা। কুফরি 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তোরা নিয়ে যাচ্ছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। করেছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। জি। জেলা হচ্ছে যে ইস্ট গ্রিন স্টেট। জি। থানাও সেম, ইউনিয়নও সেম, যে এলাকা থাকে ওইটাও সেম। জি। ফার্স্ট কোড হচ্ছে যে RH193BF। গেছে। রোড নাম্বার হচ্ছে যে ক্যানলেট লোফ। ক্যানলেট লোফ গেছে। জি। প্লাট নাম্বার হচ্ছে 4 সাইন্ড। 4 নাম্বার প্লাট উঠছে উঠছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন পাটোয়ারি, রোগীর পিতার নাম হচ্ছে যে শফিকুল্লাহ পাটোয়ারি, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম, রোগীর বয়স 61। রোগীর নাম দেলোয়ার হোসেন পাটোয়ারি, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ ধরা পড়তেছে না, সম্পর্কে অবনতি, ওষুধ খাওয়ার সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না, বাচ্চাও হচ্ছে না। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 8টা। 8টা। বান? 5টা। বান 5টা। জিন আসেনি? না। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। আনছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিতেছে। দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা কোন দেশ? ইংল্যান্ড। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে? যাইতেছে। দ্রুত যান। গেছে? গেছে। ইস্ট গ্রিন স্টেট। গেছে। ফার্স্ট কোড হচ্ছে যে RH193BF। ক্যান্টারলোপ রোড। প্লাট নাম্বার 4। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে মিসেস রেহানা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল হামিদ, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ জয়নবুন নেসা, রোগীর বয়স 38। পাইছেন হুজুর?
পাইছে। রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, শরীর ভারী ভারী লাগে, 2013 সালে বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান হচ্ছে না, মন খারাপ থাকে, মানসিক চাপ, অস্থিরতা। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি, আশিক জিনের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8টার আত্মীয় স্বজন 16 জন না? জি। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা। কুফরি? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন, জিনগুলোকে জবাই করতে বলেন। কুফরি এবং বানগুলোকে তুলে নিয়ে আসছে, আনতেছে। দ্রুত নিয়ে আসেন। আচ্ছা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন, জিনগুলোকে জবাই করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? দিয়েছে। চালু করতে বলছে। হ্যাঁ শেষ, বেশিক্ষণ লাগবে না। হুজুরদেরকে বলি যে হুজুর 2 দিন এখানে দাঁড়ায় থাকেন, হুজুর এখানে দাঁড়ায় থাকবে। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল, বাংলাদেশ, বরিশাল বিভাগ চলে আসেন। বাংলাদেশ বরিশাল বিভাগ, জেলা বরিশাল, থানা হচ্ছে কোতোয়ালি, সদর। আসছে? যাইতেছে। গেছে? জি। রাজা মিয়া ফুল বরিশাল, রাজা মিয়া ফুল বরিশাল যান। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসিমা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে গাজী আব্দুর রহমান, মাতার নাম হচ্ছে যে ফাহিমা বেগম, রোগীর নাম গাজী, রোগীর নাম হচ্ছে নাসিমা বেগম, রোগীর বয়স 55। পাইছেন হুজুর? বাবার নাম কি বলছে? রোগীর বাবার নাম হচ্ছে যে গাজী আব্দুর রহমান। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সবসময় অসুস্থ থাকে, কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, কোনো ওষুধে কাজ হচ্ছে না, মানসিকভাবে সবসময় অসুস্থ থাকে, সংসারে ঝামেলা লেগেই থাকে। হুজুর দেখেন তো হুজুর, হুজুর রোগীটাকে টেস্ট করে আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা? জি। তুলে নিয়ে আসেন। বান? 2টা। 2টা। জিন আসেনি নাকি নাই? না। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। জ্বালিয়ে দিতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর এগুলো জ্বালিয়ে দেন। হুজুর এগুলো জ্বালিয়ে দেন। হ্যাঁ দিয়েছে। জ্বালিয়ে দিছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, জেলা হচ্ছে যশোর, থানা হচ্ছে যে যশোর সদর। গেছে? যশোর জেলা, থানা হচ্ছে যে থানা হচ্ছে সদর, ইউনিয়ন হচ্ছে যে ইউনিয়ন হচ্ছে দেওয়ারা, দেওয়ারা মডেল ইউনিয়ন। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে ফরিদপুর। জি। রোড নাম্বার হচ্ছে উত্তর ফাড়া, জাবেদ দাফার এর বাড়ির বিল্ডিং। গেছে? জি। হুজুর এখানে কিন্তু রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রশিয়া বেগম, রোগীর বয়স 70, রোগীর পিতার নাম হচ্ছে যে বিশে মন্ডল, মাতার নাম হচ্ছে যে সরবানু, রোগীর নাম রশিয়া বেগম, রোগীর বয়স 70। খুঁজে বের করেন। হ্যাঁ পেয়েছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর ঝালা পড়া করে, কোনো কিছু ভালো লাগে না, অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না,
20 দিন থেকে হুজুর হসপিটালে ভর্তি ছিল, অনেক হুজুর আরও অনেক প্রবলেম রোগীর। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। হুজুর দেখেন তো আগে জিন কয়টা আছে? 4টা। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা। কুফরি? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। বলছে আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিয়েছে। দিছে? জি। নিরানব্বই, 28। হুজুর আপনারা সবাই চলে যান ওমান। ওমান গেছে? যাইতেছে। দ্রুত যান। জেলা হচ্ছে সোহার, থানাও সোহার, যে এলাকা থাকে ওইটাও সোহার। সোহার তিলিফ যান। গেছে। সোহার তিলিফ গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শিরিনা আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ খায়ের উল্লাহ, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ লাইলা বেগম। রোগীর নাম শিরিনা আক্তার, রোগীর বয়স 25। বলছে পাইছে। হুজুর ওনার বিয়ে হয়েছে আজকে 6 বছর, তার মধ্যে এক সাথে ছিল 4টা বাচ্চা নষ্ট হয়েছে গত 2 বছর আগে। হুজুর ওনার মোট 4টা বাচ্চা নষ্ট হয়ে গেছে 6 বছরের মধ্যে। হুজুর পিরিয়ড অনিয়মিত, রাত্রে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 14টা বলছে। হ্যাঁ 14টা বলছে। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 14টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? দিতেছে। এখন জ্বালাইছে? জি। আচ্ছা হুজুর এর রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়। সরি হুজুর সবাই চলে আসেন ঢাকায়। আসছে? বাংলাদেশ ঢাকা আসছে? জি। হুজুর ঢাকা উত্তরায় যান, 4 নাম্বার সেক্টর। গেছে? জি গেছে। রোড নাম্বার হচ্ছে 13, বাড়ি নাম্বার হচ্ছে 24, বিল্ডিং লেভেল হচ্ছে যে AB8। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সোফিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে জালাল উদ্দিন, মাতার নাম হচ্ছে যে রৌশনারা আক্তার, রোগীর বয়স 50। রোগীর নাম সুফিয়া, রোগীর বয়স 50। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা গরম লাগে, দুর্বল অনুভব হয়, অস্থির অস্থির লাগে, সম্পর্কের অবনতি, মাথা ভারী হয়ে থাকে, শরীর জ্বালাপোড়া করে, পেটে ব্যথা। হুজুর এই যে রোগীর এই সমস্যাগুলো, হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 5টা বলছে। বান? 3টা। 3টা। জিন আসেনি হুজুর?
না। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে। জি হুজুর ওই ঠিকানায় সেম ঠিকানায় ওনার হাজবেন্ড নাম হচ্ছে যে খন্দকার মোর্শেদ জাহান। খন্দকার মোর্শেদ জাহান, ওনার পিতার নাম হচ্ছে খন্দকার ARM ইউনুস, মাতার নাম হচ্ছে জাহানারা বেগম। পাইছেন? পেয়েছে। রোগীর বয়স 56। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে না, ব্যক্তিগত শারীরিক অস্থিরতা, চাকরি না হওয়া, চাকরি হচ্ছে না হুজুর আজকে দীর্ঘদিন থেকে 56 বছর। হুজুর ওনার বয়স কিন্তু এখন 56 বছর প্রায়। অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে হুজুর। এই সমস্যাগুলো হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা বলছে। 7টা। জি বান 3টা। বান 3টা। জিন আসেনি হুজুর? না। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। ভালো বাবা দেখেন হুজুর, বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? কি বলে? রোগীর বাবা। হ্যাঁ রোগীর বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? বলছে দিয়েছে। আচ্ছা হুজুর সবাই চলে 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 যান ঢাকা নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ ফতুল্লা থানা। গেছে? গেছে। ইউনিয়ন হচ্ছে যে 12 নং ওয়ার্ড। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে শাসারা দরকার। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাইজা হাসান মেগা, রোগীর পিতার নাম হচ্ছে যে মাহমুদুল হাসান শোয়েব, রোগীর মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ জেসমিন আক্তার মিলি, রোগীর বয়স 21। রোগীর নাম ফাইজা হাসান মেগা, রোগীর বয়স 21। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সে অনুভব করে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, বসে আছে, এরকম কিছু স্বপ্ন দেখে। সে সবার সাথে সম্পর্ক নষ্ট। হুজুর একটা ছেলের সাথে কথা বলে, ওই ছেলেকে ছাড়া কিছু বলে না, কিছু বোঝে না, ঝগড়াঝাটি করে, কান্নাকাটি করে প্রায়। হুজুর আরও অনেক সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করি। ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান। কুফরি? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। বলছে আনছে। আচ্ছা হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। এক জায়গায় করছে? জি জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাইছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, মক্কা। গেছে? যাইতেছে। দ্রুত যান। গেছে? জি জেলা হচ্ছে যে সারাইয়া খাদ্রা। গেছে? জি। থানা হচ্ছে যে মাকজারাত রকম তেনিন। ইউনিয়ন হচ্ছে যে বাটারা বাজার। গ্রামের নাম হচ্ছে যে হাসিমপুর। গেছে। সরি হুজুর, যে রুগী সৌদি আরব
সারাইয়া বা খাতরা, আসছে। মাক জারাত রকম তেনিন, ওইখানে থাকে রোগী। রোগীর নাম হচ্ছে শাহ আলম ভুঁইয়া, রোগীর পিতার নাম হচ্ছে মৃত সেকান্তার ভুঁইয়া, মাতার নাম হচ্ছে আয়েশা বেগম। রোগীর নাম শাহ আলম ভুঁইয়া, রোগীর বয়স 40। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, শরীর বেশি অসুস্থ থাকে, হাত পা ঝিমঝিম করে, শরীর দুর্বল লাগে, স্বপ্নদোষ হয়, খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে মারতে আসে, অস্থির অস্থির লাগে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? বলছে 6টা। টোটাল 10টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করেছে। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দেশ। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? কি বলছে? বলছেন না। আচ্ছা হুজুর, সবাই চলে যান ইরাক। গেছে? গেছে। জেলা হচ্ছে কারবালা, গেছে। থানাও কারবালা, ইউনিয়নও কারবালা, যে এলাকা থাকে ওটাও কারবালা। গেছে। রোড নাম্বার হচ্ছে যে হাওড়া জানাব, হোটেল মিরাজ আল বারাইন, 6 তলায় থাকে রোগী, হোটেল মিরাজে। গেছে? গেছে। হুজুর, ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে শহীদুল ইসলাম মিঠু, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাতার নাম তোফাজ্জল হোসেন তফান শাহ, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ ফিরোজা বেগম, রোগীর বয়স 40। রোগীর নাম শহীদুল ইসলাম মিঠু। শহীদুল ইসলাম মিন্টু। পাইছেন হুজুর? পাইছে। পাইছে। ওনার সমস্যা হুজুর, ওনার সমস্যা চুল পড়ে যায়, অনেক চিকিৎসা নিয়েছে, কোনো লাভের জন্য 10 বছর যাবৎ দেশের বাইরে থাকে, আকামা লাগাতে পারতেছে না, যথেষ্ট চেষ্টা করার পরও হুজুর লাগাতে পারতেছে না। হুজুর, দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর, ঘুমের ভিতরেও খারাপ স্বপ্ন দেখেন। হুজুর, দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? বলছে 17টা। কয়টা? 17টা। ধরে নিয়ে আসেন। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জবাই করতে বলেন। করছে? করেছে। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? আনছে। লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিতেছে। দ্রুত দেন। দিছে? দিয়েছে। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।